6223 ভোটে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন বারাণসীতে। এই মুহূর্তের বড় খবর, অজয় রায়, আমি ইলেকশন কমিশনের রেজাল্ট দেখাচ্ছে, ইলেকশন কমিশনের রেজাল্ট দেখাচ্ছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রসেনজিৎ তোমাকে। 11,480 ভোট, 11,480 ভোট প্রথম রাউন্ডে প্রধানমন্ত্রী পিছিয়ে প্রসেনজিৎ, আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যদি তোমার এই নিউজ বিজেপির বন্ধুরা দেখে থাকেন, হয়তো যেখানে দেখবেন সেখান থেকে পড়ে যাবে। তোমাকে আরেকটা ইন্টারেস্টিং নিউজ আমি দিচ্ছি, তোমাকে। এই মুহূর্তে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের প্রার্থীরা 45টি আসনে এগিয়ে আছেন। আমি সেখানে বলেছিলাম 35টি, আরো 10টি আসন বৃদ্ধি পেয়েছে। সকালের খবর শুরু করার পরে এটা বড় খবর, প্রধানমন্ত্রী মোদী পিছিয়ে রয়েছেন, তাও ডিফারেন্স 6000 প্রথম রাউন্ডের গণনার পর। মোদী পিছিয়ে গেছেন 6223 ভোটে পিছিয়ে রয়েছেন। অজয় রায় 11,480 ভোটে এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডের গণনার পর। অজয় রায়ের প্রাপ্ত ভোট, আমি বলবো এটা এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং বলা চলে। অজয় রায় বারাণসী কেন্দ্র থেকে লিডিং করছেন। প্রধানমন্ত্রী মোদী প্রথম রাউন্ডের গণনার পর পিছিয়ে রয়েছেন। প্রাপ্ত ভোট 5257, ডিফারেন্স হচ্ছে 6223 ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন বারাণসী কেন্দ্র থেকে প্রথম রাউন্ডের গণনার পর। এই মুহূর্তের বড় খবর আমরা ব্রেক করছি। অজয় রায়, যিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী, উনার প্রাপ্ত ভোট 11,480। আমি 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 যে বিষয়গুলোর নিঃসন্দেহে এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বড় বিষয় এই জায়গাতে বিরোধীদের জন্য, প্রদীপ্ত দা, প্রধানমন্ত্রী প্রথম রাউন্ডের গণনার পর 6000 ভোটে পিছিয়ে রয়েছেন। এটা ঠিক আছে, তবে শেষ পর্যন্ত হয়তো আবার প্রধানমন্ত্রী এগিয়েই যাবেন, সেটা হয়তো হবে। কিন্তু এমনিতে ক্লোজ কন্টেস্ট হচ্ছে, এখন দেখা যাচ্ছে ক্লোজ কন্টেস্ট হচ্ছে। পরের বার এগোতে পারেন, কিন্তু এই প্রথম একজন প্রধানমন্ত্রী 10 বছরের শাসনে আপনার একজন অখ্যাত কংগ্রেসের যিনি আছেন উনি ওনার মতো প্রখ্যাত না। মোদি মিথ যেটা তৈরি হয়েছিল, পিছিয়ে পড়েছেন। মোদি মিথটা ভেঙে যাচ্ছে। 7টার সময় পার্টি অফিসে গিয়ে কি বলবেন উনি? মোদি মিথ ভেঙে যাচ্ছে, কিন্তু হয়তো সমস্ত গণনার পরে, পুরো গণনার পরে হয়তো প্রধানমন্ত্রী আবার এগিয়ে যাবেন, আমি মোদি হয়তো এগিয়ে যাবেন, কিন্তু মিথটা যে ভেঙে যাচ্ছে সেটা সত্যি। যিনি বিশ্বগুরু, যিনি নিজেকে ঈশ্বরের অবতার, দূত বলে দাবি করেন, আমি জানি না শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বানারসের রেজাল্টটা কি হবে, ফলাফলটা। কিন্তু হ্যাঁ, একজন দেশের প্রধান সেবক, 10 বছর যিনি দেশের দায়িত্ব পালন করেছেন, তিনি 6000 ভোটের ব্যবধানে যদি পিছিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই সেটা অন্যরকম উত্তরপ্রদেশের ট্রেন্ড। আমি প্রথম রাউন্ডের গণনার পর ওয়াইনাডের যে খবর দেখতে পাচ্ছি, সেখানে 13,163টি ভোট পেয়েছে রাহুল গান্ধী, 8,718 ভোটে ওয়াইনাড এগিয়ে রয়েছে রাহুল গান্ধী। সেখানে আন্নি রাজা, যিনি কমিউনিস্ট পার্টি তরফ থেকে লড়াই করছিলেন, 4,445টি ভোট পেয়েছেন। ভারতীয় অর্থাৎ বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন কে সুরেন্দ্রন, উনার প্রাপ্ত ভোট 2,637। এই যে টোটাল ফিগারগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় দিকে যাচ্ছে। এবং ফলাফল কি হবে আজকের দিনের এই রেজাল্ট খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে, কারণ সময়ে সময়ে সমস্ত কিন্তু পরিবর্তন হচ্ছে, ফিগার পরিবর্তন হচ্ছে। কারা এগিয়ে, কখনো যদি দেখা যাচ্ছে এনডিএ এগিয়ে যাচ্ছে, কখনো এনডিএ এগিয়ে যাচ্ছে। ক্ষমতায় কারা আসছেন হলুফ করে সকাল 1.5 ঘন্টা গণনার পরে বলা যাচ্ছে না, কিন্তু এই রুঝান কিন্তু অন্য কথা বলছে। প্রধানমন্ত্রী পিছিয়ে রয়েছেন, এটা এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর। মৃন্ময়দা কি বলবেন? উত্তরপ্রদেশের রেজাল্টে এখানে দেখা যাচ্ছে যে 45টা 35 হয়ে আছে, তো সেটা তো অবশ্যই চমকপ্রদ আপাতত বলা যায়। না, আমি যদি মহারাষ্ট্রের রেজাল্টের কথা বলি, সেখানে বিরোধীরা ইন্ডিয়া জোটের প্রার্থীরা এগিয়ে আছেন 25টি আসনে, 23টি আসনে এগিয়ে আছে এনডিএ জোটের প্রার্থীরা। কিন্তু এই 23টার মধ্যে গতবার 2019-এ 23টা সিটই ছিল বিজেপির ছিল, 41 ছিল এনডিএ জোটে। হ্যাঁ, ব্যতিক্রম দেখা যাচ্ছে একটু তামিলনাড়ুতে, সেখানে ইন্ডিয়া জোটের প্রার্থীরা এগিয়ে আছেন প্রায় 29টি আসনে। 7টাতে আছে, বিজেপি 7টাতে এগিয়ে আছে, 7টাতে এগিয়ে আছে, এআইএডিএমকে 3টাতে এগিয়ে আছে। হ্যাঁ,
না সেটা বলছিলাম আমার কাছে কিন্তু প্রধানমন্ত্রী পিছিয়ে যাওয়াটা আমি 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 প্রথম রাউন্ডের গণনার প্রধানমন্ত্রীর পিছিয়ে যাওয়াটা এটা কিভাবে দেখছেন? হ্যাঁ না সেটাই বলছি যে প্রধানমন্ত্রীর পিছিয়ে যাওয়াটা কিন্তু বিজেপির যে 10 বছরের শাসনের মানুষ যে তিতবিরক্ত হয়েছিল, মানুষ যে